আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আপনারা এই ভিডিওর মধ্যে দেখবেন যে অর্থের সমমূল্য অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং কোনটা কোন ক্যাটাগরিতে যায়। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে আমরা ক্যাটাগরি তিনটা নিয়েছি সূত্রগুলোকে ভাগ করার জন্য। তো এই তিন ক্যাটাগরির মধ্যে কোন সূত্র কোথায় যাবে সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। তো আমাদের প্রথম ক্যাটাগরিটা ছিল এককালীন, ঠিক আছে? তো এই এককালীনের মধ্যে আমাদের শুধুমাত্র দুইটা সূত্রই যাবে, দুইটার বেশি যাবে না। একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র এবং আরেকটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র, ঠিক আছে? এফবি ইজ ইকুয়াল টু ফিউচার ভ্যালু এবং পিভি ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু। তো এফবি এর যে সূত্র এটা আপনারা 9 10 এ করেছেন, নরমাল যে সূত্রটা আমরা ইউজ করি সেই সূত্রটাই এখানে আসবে, পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন, ঠিক আছে? তো পিভি মানে কি? পিভি মানে হচ্ছে বর্তমান মূল্য, পিভি মানে হচ্ছে বর্তমান মূল্য এবং 1 তো 1ই থাকবে, এটা চেঞ্জ করা যায় না। এবং সূত্রকে অনেকে আই লেখে, মানে আইটাকে অনেকে সুদের হারটাকে আই লেখে অথবা আর লেখে, ঠিক আছে? যেটাই লেখেন সেটাই কারেক্ট। তো আপনারা আইও লিখতে পারেন আরও লিখতে পারেন, সেটার মানে হচ্ছে সুদের হার। তো অঙ্কের মধ্যে যে সুদের হারটা থাকবে সেটাই এখানে আসবে। এবং এন মানে কি? এন মানে আমরা সবাই জানি, এন মানে হচ্ছে সময় অথবা বছর, ঠিক আছে? এই হচ্ছে এই তিনটা জিনিস। তো এফবির সূত্র এটা আমরা সবাই জানি, এটা আসলে বোঝানোর কিছুই নেই কারণ 9 10 আপনারা পড়ে আসছেন। এবং পিভির সূত্র যেটা, পিভির সূত্র হচ্ছে এফবি ডিভাইডেড বাই এই আই প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এখানে গুণ আকারে ছিল এবং এখানে এসে সেটা ভাগ আকারে হয়ে যাবে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, ঠিক আছে? তো এখানে এফবি মানে কি? এফবি মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্য, এফবি মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্য, ঠিক আছে? এবং আদার্স যা কিছু আছে সব সেম থাকবে। তো এককালীন যে ক্যাটাগরিটা আমরা পড়েছি ওই এককালীনের মধ্যে এই দুইটাই যাবে। বেসিক একটা সূত্র, নরমালি 9 10 এ যেটা দিয়ে আপনারা ম্যাথ করতেন সেই সূত্রটা দিয়েই আমরা এককালীনের অঙ্কগুলো করব, ঠিক আছে? এই হচ্ছে এককালীন। নেক্সট আমরা দেখব হচ্ছে অ্যানুইটি, যেটা ইন্টার লেভেলের জন্য অ্যানুইটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এটা কোনোভাবেই যদি কেউ হেলায় ফেলায় নেন তাহলে ইন্টারে আপনার সুন্দর মতো দেখবেন জিপিএ 5 এর জায়গায় জিপিএ 0.00 চলে আসছে, কারণ রেজাল্ট F12 আসবে। তো যাই হোক, অ্যানুইটি কয় ধরনের, প্রশ্ন হচ্ছে এটা। অ্যানুইটি হচ্ছে নরমালি আমরা জানি আমাদের বইয়ের ভাষায় অথবা আদার্স আপনারা ডানে বামে যেখানে পড়াশোনা করেন সেখানে বলবে অ্যানুইটি হচ্ছে দুই ধরনের। দুই ধরনের কি কি বলবে? একটা হচ্ছে সাধারণ অ্যানুইটি, একটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। কিন্তু আসলে মেইন কথা হচ্ছে অ্যানুইটি দুই প্রকার না, অ্যানুইটি হচ্ছে নরমালি 4 প্রকার হয়ে থাকে। তাইলে যদি কেউ প্রশ্ন করে অ্যানুইটি কয় প্রকার, তাহলে সুন্দর মতো উত্তর দিবেন 4 প্রকার, ঠিক আছে? অ্যানুইটি হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। এখন 4 প্রকার কি কি? 4 নাম্বার হচ্ছে, মানে সরি, 4 প্রকার হচ্ছে: 1 নাম্বার সাধারণ, 2 নাম্বার হচ্ছে অগ্রিম, 3 নাম্বার হচ্ছে বিলম্বিত এবং 4 নাম্বার হচ্ছে চিরস্থায়ী, ঠিক আছে? তাহলে 4টা বুঝতে পারছেন, অ্যানুইটি 4 প্রকার: 1 সাধারণ, 2 অগ্রিম, 3 বিলম্বিত, 4 নাম্বার হচ্ছে চিরস্থায়ী বৃত্তি। এখন আমাদের ইন্টার লেভেলে আমাদের সাধারণ এবং অগ্রিমটাই সবচেয়ে বেশি আছে, এই জন্য আমরা এই জিনিসটাই সবচেয়ে বেশি করি। তাহলে দেখেন অ্যানুইটির সাধারণ সূত্রটা। তো অ্যানুইটি করতেছি এ ডবল এন ই অ্যানুইটি, ঠিক আছে? তাহলে দেখেন সাধারণ যে সূত্র, এখন সাধারণের মধ্যে বর্তমানও আছে ভবিষ্যৎ মূল্যও আছে। তো আমি আগে সাধারণ বর্তমান যেটা সেটা দেখাই। এইটার সূত্র হচ্ছে PVA ইকুয়াল A ইনটু 1 মাইনাস 1 1 প্লাস I পাওয়ার n ডিভাইডেড বাই I, ঠিক আছে? এটা হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্যর সূত্র। এইখানে A মানে হচ্ছে অ্যানুইটি, 1 তো 1ই থাকবে, 1 এর কোনো চেঞ্জ হবে না, I হচ্ছে সুদের হার, n হচ্ছে সময়। এই হচ্ছে সাধারণের সূত্র। এবং সাধারণের ভবিষ্যৎটা যদি আপনি খেয়াল করেন,
ভবিষ্যৎটা হচ্ছে আরো সহজ, ঠিক আছে? যদি আপনি বর্তমান পারেন, ভবিষ্যৎ আরো সহজে পারবেন। এইখানে এ ছিল, আমরা এইখানেও এ লিখবো, গুণ আছে গুণ করব, একটা ব্রেকেট। এখন দেখেন এইখানে 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার এন, উপর হচ্ছে একটা 1 আছে, তো এই 1টাকে আমরা সরাই দিব, সরাইয়া এই পার্টটাকে আগে নিয়ে আসব। তাহলে আগে আনলে কি হয়, 1 প্লাস আই পাওয়ার এন, এবং এইখানে মাইনাস 1 আছে আগে, এইটার নিয়ে যাব পরে, পরে নিয়ে লিখে দিলাম মাইনাস এন, বাস আর কাজ নাই। নিচে আছে কি, নিচে আছে আই, শেষ। ভবিষ্যতের সূত্র শেষ। একবারে সাধারণটাই কপি করবেন, জাস্ট এই 1 উঠে যাবে, মাইনাস 1 সাইডে চলে যাবে এবং নিচেরটা উপরে চলে আসবে। এই গেল সাধারণ বর্তমান, সাধারণ ভবিষ্যৎ। এবং সাধারণের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে অগ্রিম। এইবার দেখেন অগ্রিম বর্তমান, তাহলে অগ্রিমের মধ্যে কি আছে, অগ্রিম বর্তমান, ঠিক আছে? অগ্রিম বর্তমান কোনটা, আগে আমি সূত্রটা লিখি, তারপর আপনাকে বলবো কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন। অগ্রিম বর্তমানের সূত্র হচ্ছে সেম, সূত্র সেম হবে, কোনো চেঞ্জ হবে না। পিবিএ ইকুয়াল এ ইনটু ব্র্যাকেট সেম যা লিখেছিলাম তাই লিখবেন, 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই। এখন কথা হচ্ছে চেঞ্জটা কোথায়, চেঞ্জ হচ্ছে এইখানে 1 প্লাস আই পাওয়ার এন যেটা ছিল, এইটাকে আমরা সাইডে নিয়ে আসব। এইখানে সুন্দর মতো লিখে দিবেন 1 প্লাস আই পাওয়ার এন যেটা ছিল সেটা এখানে আসবে না। জাস্ট এতটুকু যদি আপনি অ্যাড করে দেন তাহলে হয়ে গেল অগ্রিমের সূত্র। তাহলে অগ্রিম বর্তমান গেল, এবার দেখি অগ্রিম ভবিষ্যৎ। অগ্রিম ভবিষ্যতের মধ্যে কি বলছে, অগ্রিম ভবিষ্যতের সূত্র হচ্ছে সেম, ভবিষ্যৎ মূল্য যেটা ছিল সেটাই হবে a ইনটু 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড আই, এবং লাস্টে আগেও যেরকম এখানে 1 প্লাস আই আমরা অ্যাড করছি, এইখানেও সেম 1 প্লাস আইটা অ্যাড করে দিব, আর কোনো কিছুই নাই। দেখলে মনে হইতে পারে সূত্র অনেক অনেক জটিল একটা জিনিস, কিন্তু আসলে যদি আপনি এই জিনিসটাকে একটু সহজ ভাষায় চিন্তা করেন তাহলে জিনিসটা অনেক সহজ। তো আমরা সাধারণ বর্তমান দেখলাম, অগ্রিম বর্তমান দেখলাম, সাধারণ ভবিষ্যৎ দেখলাম, অগ্রিম ভবিষ্যৎটাও দেখলাম। এখন কথা হচ্ছে যে আপনি কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন। এটার সহজ একটা উপায় হচ্ছে, যদি আপনার অঙ্কে বলা থাকে যে জনাব রহিম প্রতি বছর শেষে টাকা জমা দেয় বা ঋণের কিস্তি প্রদান করে, সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব সাধারণ। আরেকবার বলি, যদি বলে দেয় শেষে, যদি শেষে কথাটা থাকে তাহলেই আমরা এই সাধারণ বর্তমানের সূত্রটা অ্যাপ্লাই করব শেষে, অথবা যদি কিছুই না বলা থাকে, কিছুই বলে নেই, বলে দিছে জনাব রহিম প্রতি 5 বছর 10,000 টাকা করে কিস্তি প্রদান করে, তাহলে এখানে শুরু বা শেষ কিছুই বলা নাই, যেহেতু কিছুই বলা নাই তাহলে আমরা সাধারণটাই অ্যাপ্লাই করব। বর্তমান হলে বর্তমান, ভবিষ্যৎ হলে ভবিষ্যৎ। এবং যদি বলে দেয় যে প্রতি বছরের শুরুতে, তাহলে আমরা অগ্রিমটা ব্যবহার করব। তাহলে অগ্রিমের ক্ষেত্রে আমাদের উদ্দীপকে বলা থাকবে শুরু, এবং যদি ভবিষ্যৎ হয়, সরি যদি সাধারণ হয় তাহলে বলা থাকবে কি শেষ। তাহলে শুরু এবং শেষ কথাটা দেখে আমরা আমাদের এই সূত্রগুলা অ্যাপ্লাই করব।